হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি বর্ষায় দার্জিলিং এসেছি, আর এটা এপিসোড নাম্বার 2। গতকালের পর মানে আমি সন্ধ্যাবেলা এসেছিলাম একটু দার্জিলিং ম্যাল রোড, সেটা দার্জিলিং পপুলার রোড। তো ওয়েদার এখানে খুব ভালো ওভারঅল। সবাই দেখো নর্মাল জাস্ট জামা কাপড়ই পরে আছে, নো শীতের মানে শীতের জামা কাপড় নেই। তো ওভারঅল গুড ওয়েদার, আকাশ পরিষ্কার, বেশ ভালো লাগছে, ভিড় কম, যেটা মেন কথা, বৃষ্টি পড়ছে না। তো বেশ চারপাশটা ভালো লাগছে দেখতে। আর এদিকে একটু একটু ঘোরাঘুরি করলাম, বাচ্চারা খেলছে। তো ওভারঅল বেটার কনসেপ্ট। বাকি দার্জিলিং যারা গিয়েছো বা যেতে চাও, তাদের বলে এখানে একটা স্ট্যাচু টাইপের আছে, অ্যাকচুয়ালি আমার এক্সাক্টলি নেমটা মনে নেই। তার পিছনে একটা বসার জায়গা আছে, এখানে বসে তুমি চা খেতে পারো, আড্ডা দিতে পারো। তো ওভারঅল বাকি কাল রাতে আমি বাড়ি চলে এসেছিলাম, খাওয়া খাওয়া দাওয়া কিছু করিনি ম্যাল রোডে বা ওই সাইডে। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, আর শরীরটা একটু খারাপ ছিল, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই ওভারঅল হোমস্টে তো দেখিয়েছো ভিডিওতে, বাট এবার তোমাদের বাইরের ভিউ দেখাবো হোমস্টে থেকে। আর চলো, এটা কিন্তু ভ্লগ হচ্ছে, ঠিক আছে, কোনো এডিটিং বেশি করছি না আমি। আর এটা দেখো ভিউ, এটা হচ্ছে তোমার একদম জানালা, তার পাশ থেকে ভিউ, আকাশ পরিষ্কার, মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে, পাহাড় সবুজ, মানে মন পরিষ্কার হয়ে যাবে। আর এটা আমি ওদের ব্যালকনিতে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওপরে, ওদের ব্যালকনিটা ওপরে। তো এখান থেকে ভিউটা দেখো। তো তোমরা যদি কেউ হোমস্টের নাম জানতে চাও, আর হোমস্টের বিহেভিয়ার ওনারদের দুর্দান্ত। তো চলো এবার একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়া যাক। তো এবার আমি বেরিয়ে চলে এসেছি একটু যেহেতু আমি সোলো ট্রিপে এসেছি, আর আমার প্ল্যানই ছিল আমি একটু এক্সপ্লোর করবো হেঁটে। তো এটা দার্জিলিং থেকে 1.5 কিমি দূরে। আর হাঁটতে হাঁটতে একটা জায়গা দেখো, জাস্ট এই জায়গাটা সামনে, মানে হাঁটতে হাঁটতে পড়লো পাশে, ভিউ দেখো জাস্ট, মানে এত ক্লিয়ার স্কাই, সবুজ ওয়েদার, মানে সবুজ চারিদিকে, আর এরকম পাহাড়। আর হাঁটতে হাঁটতে জাস্ট দুটো কুকুর দেখতে পেয়েছি। কুকুর দুটো অ্যাকচুয়ালি এখানের নর্মাল আমাদের কলকাতা বা অন্য জেলার কুকুরের থেকে একটু আলাদা, কারণ এখানে সারা বছর শীতকাল থাকে, তো এই কারণে হয়তো ওরকম। আর যখনই হাঁটছি ভিউ ক্যাপচার না করে থাকতে পারছি না, এবার করে হাঁটছি আর ভিউ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখতে পেলাম, এখানে রাস্তা দিয়ে হাঁটছি, এখানে একটা লাইব্রেরি টাইপের দেখতে পেলাম। লাইব্রেরি তো না, এটা একটা বাড়ি। তো এখানে একটা ছোট্ট যখন বক্সের মতো করা আছে, টেকে বুক আর গিয়ে বুক, মানে তুমি একটা বই নিয়ে পড়তে পারো, আবার নিয়েও যেতে পারো, কিন্তু তার বিপরীতে তোমার একটা রিটার্ন বুক দেওয়া উচিত, ওটাই ওটা বলেছে। আর এটা একটা বুদ্ধিস্টের টেম্পল। এটা আমি অ্যাকচুয়ালি এটা 1.5-2 কিমি দূরেই, দার্জিলিং ম্যাল রোড থেকে হেঁটে আসা যায়। জাস্ট কত পরিষ্কার, তো ক্লিন দেখো। আমি ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু ভেতরের ভিডিও ক্যাপচার করিনি, বাট ওভারঅল কি সুন্দর। আর বুদ্ধিস্ট টেম্পল পেরিয়ে আমি আরও হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতেই এই জায়গাটা পেলাম। এই জায়গাটার কোনো নাম নেই, কিন্তু চারপাশে এত গ্রিন, এত পাইন গাছ, বুঝতে পারছি, একদম ক্লোজ টু পাইন গাছ, চারদিন নিচে ফুলও হয়েছে কিছু, আর নিচে বাড়িও আছে, পরিষ্কার আকাশ, চারপাশে পাহাড়। আর এই দেখো ভিউটা দেখো, দুর্দান্ত, মাইন্ড পুরো ফ্রেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা গরম নেই। তো ওভারঅল তোমার পুরো শরীর ফ্রেশ হয়ে যাবে। আর এখানে এসে দেখো এই যে ফুলটা দেখো, জাস্ট দারুণ লাগছে। তো চলো এবার মানে হোমস্টে যাওয়া যাক, তারপর রাতে বেরোবো। আর হোমস্টেতে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তো সন্ধ্যে 7টা বাজে এখন। এবার আমি যাচ্ছি একটু ওই দার্জিলিং টাউন, যেটা ম্যাল রোড, ওখানে গিয়ে বসে থাকবো। চলো রাতের ভিউ, রাতের পাহাড় কেমন দেখতে হয় সেটাও তোমাদের একটু দেখানো যাক। এই দেখো রাতের পাহাড়, এপাশে যে অন্য অফবিট প্লেসগুলো আছে, লামাটা, তিনচুলে, সেগুলো দেখা যাচ্ছে পরিষ্কার, মানে বুঝতে পারবে না না গেলে, কারণ লাইট ফাইটগুলো জ্বলছে। তো মল রোড পৌঁছে গেছি। আর এখানে যেটা দার্জিলিং ফেমাস জায়গা, গ্লেনারি, লোক খাওয়ার থেকে বেশি ফটোই তোলে এখানে। এই দেখো কত ভিড় দেখতে পাচ্ছে, লাইন লেগে আছে ফটো তোলার জন্য। আর এই গ্লিনারির পাশেই একটা জায়গা আছে, যেখানে তোমার হাতে সুতোর মধ্যে দিয়ে তোমার নাম লিখে কিছু বানিয়ে দিচ্ছে, আর টাকা নিচ্ছে 80-100 টাকা দাম। ব্রেসলেট টাইপের বানিয়ে দিচ্ছে, চাবির রিং, তুমি যেরকম কালার চাইবে, এই যেগুলো আছে এখান থেকে বানিয়ে দিচ্ছে। খুব ওভারঅল আর ভালো লাগলো, আগের বার যখন এসেছিলাম এগুলো পাইনি। তো ক্লিনারের ভিতরে ঢুকলাম, একটা কফি টফি নিলাম, অনেক কিছুই নিলাম। আর এই যে কাপেলরা ব্যস্ত, সোলো ট্রিপে বুঝতেই পারছো।